নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আই লাভ মোহাম্মদ একটা ট্রেন্ড হয়ে গেছে। সেই হিসেবে পাল্টা দিতে গিয়ে অন্য পক্ষ বলছে আই লাভ মহাদেব। হয়তো এটাও হয়ে যেতে পারে আই লাভ শ্রীরাম। আর এ নিয়েই উত্তেজনা চড়ছে। আর এই আই লাভ মোহাম্মদ কানপুর থেকে এবার সারা ভারতে ছড়িয়ে পড়ছে, যেন কানপুরের অত্যাচার সারা ভারতবর্ষেই হচ্ছে, এই ধরনের বার্তা যাচ্ছে। কিন্তু ধর্মের রক্ষকদের এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। প্রশ্ন হলো যে ধর্মের রক্ষকরা সংবিধানের নামে তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে বলে অনেক কিছুই করছে, কিন্তু তারা বুঝতেই পারছে না যে সংবিধান পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছে। তাই পুলিশের সঙ্গে কোনো অবস্থায় সংঘাতে যাওয়া উচিত নয়, এবং ধর্ম যে অশান্তি সৃষ্টি করছে সমাজে, সেই দিকটাই ধর্মীয় রক্ষকরা বুঝতে পারছেন না, যার কারণেই ভারতবর্ষে অশান্তি চড়াচ্ছে। এবং এ নিয়ে ধর্মীয় রক্ষকদের কোনো ভ্রুক্ষেপেই নেই বলা যায়। আসলেই ধর্ম যে অশান্তি চড়াচ্ছে সেটা যারা চড়াচ্ছেন তারা অনুমানই করতে পারছেন না। তারা তাদের একটা ধর্মের নেশায় পড়ে দেশে যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে সে নিয়ে তারা ভাবতে রাজি হচ্ছেন না, যার কারণেই এই ধরনের অশান্তি হচ্ছে। এবং কানপুরের অশান্তি বেরেলিতে বড় ধরনের অশান্তির আকার ধারণ করলো, কারণ কানপুরে তৌকির রাজাকে পুলিশ হেফাজতে নিয়েছে, কারণ সে একটি ভিডিও প্রকাশ করেছিল এবং সেই ভিডিওর পর জুম্মার নামাজের পর পুলিশের সঙ্গে শান্তি শৃঙ্খলার নষ্টের ঘটনায় সামনাসামনি হয়েছিল এবং এতে করে পুলিশ লাঠিচার্জ করেছে। আর 4 সেপ্টেম্বরের কানপুরের ঘটনা এবার 26 সেপ্টেম্বরে এসে জুম্মার নামাজে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করলো, যার কারণেই ভারতের মধ্যে একটা ধর্মের নামে অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। ঘটনার সূত্রপাত কানপুরে 4 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা মিছিল হয়েছিল এবং সেই মিছিল থেকেই ঘটনার সূত্রপাত। কারণ একটি স্থানে হিন্দু সংগঠনগুলো অভিযোগ জানিয়েছিল যে আই লাভ মোহাম্মদ পোস্টার টানানো হয়েছে এমন একটা জায়গায়, যে জায়গায় হিন্দুদের রামনবমী উৎসব হয়। আর এ নিয়েই উত্তেজনা এবং বিতর্কের সূত্রপাত। এবং মুসলিম পক্ষ বলছেন যে আই লাভ মোহাম্মদ পোস্টার টানানোয় এক দলের সহ্য হচ্ছে না, আর এ নিয়েই বিশৃঙ্খলা। এবার আপনারা বুঝে নিন যে কি, যদি মসজিদ প্রাঙ্গণে আই লাভ মহাদেব বা আই লাভ শ্রীরাম লেখা হয় তাহলে কি মুসলিম পক্ষ সেটা মেনে নেবে? তাই হিন্দু পক্ষ মেনে নিচ্ছেন না, এই কারণেই যে উক্ত স্থানে রামনবমীর উৎসব হয়। এবার আপনারা বিচার করে নিন। আর এটা হিন্দু সংগঠনগুলো বলছে যে তাদের উৎসব স্থলে বা সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে এভাবে আই লাভ মোহাম্মদ টাঙ্গানো নিয়ে ঝামেলার সূত্রপাত, তাদেরকে দেখিয়ে দেখিয়ে এই ধরনের আই লাভ মোহাম্মদ লিখে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের হিন্দু সংগঠনগুলোর অভিযোগ। আর মুসলিম পক্ষ মনে করছেন যে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করায় তারা লক্ষ্যবস্তু হচ্ছেন, অর্থাৎ তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এই হলো মূল বিষয়। তারপর বেরেলিতে 26 সেপ্টেম্বর জুম্মার নামাজের পর জমায়েত হয়ে নিজেদের নবীর প্রেমের ভাব প্রকাশ করতে গিয়েছিলেন। আর এতে করে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছিল বলেই পুলিশ প্রশাসন বাধ্য হয়ে তাদেরকে বাধা দিচ্ছিল, এবং পুলিশের বাধা পেয়ে সেই বেরেলির জনতা, উন্মত্ত জনতা পুলিশের উপর পাথর নিক্ষেপ করেছিল এবং পুলিশ পরিবর্তে লাঠিচার্জ করেছে। এটা পশ্চিমবঙ্গের পুলিশ নয় যে যা খুশি করবে, তাই উত্তরপ্রদেশের পুলিশ যথার্থভাবেই তাদেরকে লাঠিচার্জ করেছে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্টের কারণে। এখন প্রশ্ন হলো যে জুম্মার নামাজ থেকে এভাবে কেন উত্তেজনা
চড়ালো। জুম্মার নামাজের পর কি এ ধরনের উত্তেজনার নির্দেশ দেওয়া হয়েছে? জুম্মার নামাজে গেলে পরে কি এভাবে উত্তেজনা শেখানো হয়? নামাজ পড়ানো বা নামাজ আদায়ের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করা হয়, সমাজের শান্তি কামনা করা হয়, নিশ্চিত এটাই। তাহলে জুম্মার নামাজের পর সমাজে অশান্তিতে কেন তারা নামলো? নাকি জুম্মার নামাজে গিয়ে তাদেরকে সেই ধরনের অশান্তি মন্ত্র কেউ শিখিয়ে দিচ্ছে? তাহলে তারা পাল্টা বলতে পারে না কেন সমাজে এভাবে অশান্তি সৃষ্টি করব নামাজের মতো পুণ্য কাজ করার পর? এটা কি কোরআন বলেছে? তারা যারা এসব উস্কানি দিচ্ছিল তাদেরকে কি সেই সব নামাজিরা বলতে পারলেন না মসজিদে গিয়ে যে কেন এভাবে কথাবার্তা বলছেন? কোরআন কি কখনো বলেছে সমাজে কি অশান্তি সৃষ্টি করার জন্য নামাজের পর বা জুম্মার নামাজের পর এ ধরনের উস্কানি ধরনের কথাবার্তা কি ইসলাম শিখায়? তারা বলতে পারেন না। এবং নামাজ শেষ করার পর একটা পবিত্র কাজ করার পর কেন সমাজের অশান্তির জন্য যাব, সেটা কিন্তু তারা বলেননি বলেই প্রায় সময় আমরা দেখতে পাই জুম্মার নামাজের পর একটা অশান্তি সৃষ্টি হয়। কিন্তু তারা একবারও ভাবেন না যে জুম্মার নামাজ একটা পবিত্র কাজ, পুণ্যের কাজ। সেই পুণ্যি কাজের পর সমাজে কেন বিশৃঙ্খলাতে নামবো, সমাজে কেন অশান্তি সৃষ্টি করব? তাহলে তো যে পুণ্য করে এসেছি নামাজ আদায় করে সেটা পাপে পরিণত হয়ে যাচ্ছে। সেই মানসিকতাটা কি তাদের মধ্যে একবারও জাগে না? একটা পবিত্র কাজ নামাজের মতো, জুম্মার নামাজের মতো নামাজ আদায় করার পর তাদের মধ্যে একবারও কি জাগে না যে সমাজে মসজিদ থেকে গিয়ে কোনো অবস্থায় অশান্তি সৃষ্টি করা ঠিক হবে না? পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়াটা কোনো অবস্থায় ঠিক হবে না। কোনো অবস্থায় যাতে পুণ্য কাজ করার পর তাদের কারণে রাস্তাঘাটে কোনো ধরনের কারো বাধার সম্মুখীন হতে না হয় বা মানুষকে বাধা দেওয়া, এটা একটা পাপের কাজ নয়। একটা পুণ্য কাজ করে এসে আবার একটা পাপের কাজে নেমে যাওয়া, সেটা কি তাদের বিবেকে একবারও বাধে না? এবার আসি যে কানপুরের ঘটনা কেন বেরেলিতে ঘটনা ঘটেছে। কানপুরের হিন্দু সংগঠনগুলো অভিযোগ করছে যে রামনবমীর উৎসব যেখানে হয় এবং যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ রয়েছে সেখানে কেন এভাবে আই লাভ মোহাম্মদ তাদেরকে দেখাতে হবে, সেই অভিযোগ। তা কি বেরেলিতে হয়েছে? হয়নি। তাহলে কানপুরের ঘটনা বেরেলিতে কেন প্রভাব ফেলল? বেরেলির সংখ্যাগরিষ্ঠ মানুষ কি তাদেরকে আই লাভ মোহাম্মদ নিয়ে বাধা দিয়েছেন? দেননি তো। তারপর আমরা কি দেখতে পেয়েছি যে ভারতবর্ষের গুজরাটের গান্ধীনগরে উত্তেজনা, এছাড়া উত্তরপ্রদেশের লখনৌ, কোসাম্বি, মহারাজগঞ্জ, মৌ জেলা, উনাও জেলা এবং কর্ণাটকের দাবাঙ্গেরেতেও উত্তেজনা দেখা দিয়েছে। মানে দাঁড়াচ্ছে যে ভারতবর্ষের অনেক জায়গায় কানপুরের ঘটনা ছড়িয়ে গেছে। আই লাভ মোহাম্মদ দেখাতে, নবীপ্রেম দেখাতে তারা একজুট হয়ে গেছেন। তাছাড়া সমাজ মাধ্যমে তো রয়েছেই, অহরহ মানুষ আই লাভ মোহাম্মদ বলে পোস্ট করে দিচ্ছেন। মানে কানপুরে হিন্দু সংগঠনগুলো বাধা দিয়েছে তাদের এলাকায় এভাবে আই লাভ মোহাম্মদ কেন পোস্টার টানানো হলো। তা কি সারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের এভাবে বাধা দিচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার পর? তাহলে কানপুরের ঘটনাকে টেনে সারা ভারতবর্ষে চালানো হচ্ছে কি? যারা আই লাভ মোহাম্মদ বলে নবীপ্রেম দেখাচ্ছেন তাদেরকেও কানপুরের মতো বাধা দেওয়া হচ্ছে, কেউ কারো থেকে হচ্ছে না। তাহলে তারা এই ধরনের প্রভাবিত হচ্ছে কিনা বা অন্য ধর্মের মানুষের কাছে ও একটা বিরূপ বার্তা দিচ্ছেন। যদি আপনাকে সংবিধান ধর্মীয় স্বাধীনতা দিয়ে থাকে তাহলে সংবিধান এটাও দিয়েছে সমাজকে শান্তিতে ডাকার। সেটা রাখছেন কি? অন্য ধর্মের মানুষকে কেন এভাবে উস্কা দিচ্ছেন? কানপুরের ঘটনা কানপুরেই থাকার কথা, সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন কেন? সারা ভারতবর্ষের মানুষ কি আপনাদের বাধা দিচ্ছে নবীপ্রেম আটকাতে? দিচ্ছে না তো। তাহলে কানপুরের ঘটনাকে একাত্ম হয়ে এভাবে আই লাভ মোহাম্মদ করে নবীপ্রেম দেখানোতে যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন? তার বদলে পাল্টা হিন্দু সম্প্রদায় থেকে হবে আই লাভ মহাদেব, আই লাভ জয় শ্রীরাম। তখন কি জিনিসটা ভালো লাগবে আপনাদের? নিশ্চিতভাবে ভালো লাগবে না। তাই যতই
আপনার সংবিধান আপনাকে ধর্মীয় স্বাধীনতা দিক, কিন্তু অপর ধর্মের মানুষের উপর তার কি প্রভাব ফেলবে, তার কি প্রতিক্রিয়া হতে পারে সেটা বিবেচনা করা উচিত এবং স্থানকাল পাত্র ভেদে আপনাদের সংযম দেখানো উচিত। সেই সঙ্গে কোনো অবস্থায় পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়াটা কাম্য হতে পারে না ধর্মীয় স্বাধীনতা পালন করতে গিয়ে। কারণ সংবিধান যদি আপনাকে ধর্ম রক্ষার অধিকার দিয়ে থাকে, ধর্মীয় স্বাধীনতা দিয়ে থাকে, তাহলে পুলিশকেও সংবিধান দিয়েছে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার এবং অশান্তি না চড়ানোর জন্য। তাই পুলিশ সংবিধানের প্রাপ্য অধিকারী সমাজকে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এবং অশান্তির হাত থেকে বাঁচাতে পদক্ষেপ নিতে হয় এবং সেই কারণেই বেরেলিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এবার হয়তো মুসলিম পক্ষের অনেকেই বলে নেবেন যে নিজেদের ধর্মীয় স্বাধীনতা পালন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ খেতে হচ্ছে, কিন্তু সেটা একবারও ভাবছেন না তারা যে তারা ধর্মীয় স্বাধীনতা পালন করতে গিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সমাজে অশান্তি সৃষ্টি করছেন এবং সমাজের অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেটা সৃষ্টি করছেন। এতে যে একটা উত্তেজনা আরও বাড়বে সেই ধারণাটাই তারা আনছেন না। তাহলে কি পুণ্য কাজ করছেন শুক্রবারে জুম্মার নামাজে গিয়ে, যে জুম্মার নামাজ থেকে বেরিয়ে গিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করছেন? এটা একটা পাপ নয়? বিচারের বার আপনাদের উপরেই ছেড়ে দিলাম যারা এই ভিডিওটা দেখছেন। এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। আপনার ধর্মের প্রেম দেখাতে চান দেখান, কিন্তু অন্য ধর্মের মানুষের উপর যাতে তার প্রভাব না পড়ে সেটা দেখা উচিত এবং কোনো অবস্থায় যাতে সমাজে উত্তেজনা না চড়ায়, অশান্তি না হয় এবং পুলিশের আইনশৃঙ্খলায় বাধা না হয় সেটাও কিন্তু দেখার দায়িত্ব রয়েছে আপনার। সংবিধান যেহেতু আপনাকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে, তেমনি পুলিশের সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সংবিধান দিয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। নিজের নিজের জায়গায় থেকে সংবিধানকে মাথায় রেখেই সমাজে সবার দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে। কোনো অবস্থায় অশান্তি চড়ানো সংবিধান বলেনি এবং ধর্মও বলেনি। এক্ষেত্রে কিন্তু আপনি ধর্ম উল্লঙ্ঘন করছেন, আবার সংবিধানও উল্লঙ্ঘন করছেন। তার মানে কী দাঁড়াচ্ছে? আপনি বেশি ধর্মপ্রেম দেখাতে গিয়ে ধর্মকে উল্লঙ্ঘন করছেন, আবার সংবিধানকে উল্লঙ্ঘন করছেন। এটা কি ঠিক? আপনার কাছে বিচারের ভাব ছেড়ে দিলাম। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।